ডিয়ার স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে আমার ক্লাসে স্বাগত। ডব্লিউপি অ্যাসাইনমেন্টস ও ক্লাস সি মেন্সকে টার্গেট রেখে আমরা ট্রান্সলেশন সিরিজ শুরু করেছি। আজ ট্রান্সলেশন নাম্বার 23। আগে 22টা ট্রান্সলেশন করানো হয়েছে। তো এখানে আজকে আমরা একটা প্যাসেজ বেছে নিয়েছি, যেটা 1 বাই 1 ট্রান্সলেট করে লাইনগুলোকে দেখব। দেখো, প্রথম যে লাইনটা আছে বাংলা পড়ে নিচ্ছি এবং গ্রামারে কোন রুলস অ্যাপ্লাই হচ্ছে, কোন টেন্স অ্যাপ্লাই হচ্ছে সেটা ফার্স্ট দেখব, তারপরে আমরা ট্রান্সলেটগুলো করব। ভূতু যদি কাংড়া বিছে ক্লাসে না ছাড়তো তাহলে সে ভোজুরাম মেমোরিয়াল স্কুলের ফুটবল টিমে চান্স পেত। দেখো, এখানে যদি তাহলে একটা সেন্স কাজ করছে, তাই তো? যদি আর তাহলে, দেখো, যদি তাহলে এই সেন্সটা যদি কোনো আমরা বাংলা মিনিংয়ে পাই, তো আমরা কন্ডিশনাল রুলস অ্যাপ্লাই করব। কি কন্ডিশনাল রুলস নাম্বার 3, যেটাকে আমরা বলি রুলস 3তে কি না সাবজেক্ট। রুলস 3-র মধ্যে কি আছে দেখো, সাবজেক্ট, তারপরে দেখি যদি হ্যাড, ইফ অবশ্যই প্রথমে থাকবে, ইফ সাবজেক্ট হ্যাড প্লাস V3, এটা একটা পার্ট হবে। আর উল্টো দিকে হবে সাবজেক্ট would have প্লাস V3। ওকে, তার মানে এই কন্ডিশন রুলটা আমরা অ্যাপ্লাই করব এখানে। দরকার মতো আমরা নেগেটিভ বা অ্যাফার্মেটিভ সেটা সেন্টেন্স অনুযায়ী আমরা অ্যাপ্লাই করে নেব। তো দেখো, এখানে আমরা যদি আসে সেজন্য আমরা ইফ দিয়ে সেন্টেন্সটাকে শুরু করছি। ইফ ভূতু ক্লাসে না ছাড়তো কাংড়া বিছে, তাহলে দেখো ভূতু হ্যাড নট সেট ফ্রি। এই সেট ফ্রিটা একটা গ্রুপ ভার্ব সেন্সে ব্যবহার হয়েছে, যেটার মানেটা হচ্ছে কি রিলিজ, মুক্ত করা। তাহলে যদি ভূতু কি করতো, ক্লাসে না কাংড়া বিছে ছাড়তো, তাহলে ভূতু হ্যাড নট সেট ফ্রি, অথবা রিলিজ ওয়ার্ডটার কি ভিতরি ফর্ম, এটা অলরেডি ভিতরি ফর্ম আছে, সেট সেট সেট। ওকে, তাহলে রিলিজ আ স্করপিয়ন কাংড়া বিছে কোথায়, ইন প্লেসটা ইন দ্য ক্লাসরুম, কোমা। সে ভোজরাম মেমোরিয়াল স্কুলের ফুটবল টিমে চান্স পেত, যে পেত, পায়নি তো বাস্তবে, যদি না ছাড়তো তাহলে পেত, এই জায়গাটাকে আমরা উড হ্যাভ দিয়ে ব্যবহার করে থাকি বা উড হ্যাভ দিয়ে লিখে থাকি। ওকে, তাহলে হি মানে সাবজেক্টকে না ভূতু, উড হ্যাভ পেয়ে থাকতো। এখানে দেখো উড হ্যাভ এর পরে ভিতরি ফর্ম আমরা গট করতে পারি বা হ্যাড করতে পারি। হ্যাডটা কেন না, দেখো হ্যাভ ভার্বটা ভিতরি ফর্মে আমরা হ্যাডকে ব্যবহার করছি, যেটা মানে থাকা, পাওয়া সেন্সে ব্যবহার করছি। তাহলে উড হ্যাভ হ্যাড মানে চান্স পেয়ে থাকতো, যেটা লিখবো তার এই থাকা সেন্সটাকে আমরা হ্যাভ ভার্বের ভিতরি ফর্মে লিখছি, অথবা এই পাওয়া সেন্সটাকে কি না উড হ্যাভ গট ভিতরি ফর্মে আমরা লিখছি। ওকে, এ চান্স একটা সুযোগ, কোথায় না ফুটবল টিমে, কিন্তু তার আগে বলেছে খেলার সুযোগ। দেখো, তারা কি আছে, ফুটবল টিমে চান্স পেত, তার মানে এ চান্স অফ প্লেইং ফর অথবা অন, দুটো প্রিপোজিশনে ব্যবহার করতে পারি, ফর অথবা অন দ্য ফুটবল টিম। কোথায় বা কোন জায়গার না অফ ভোজুরাম মেমোরিয়াল স্কুল। তাহলে পুরো সেন্টেন্স কি হলো, ইফ ভূতু হ্যাড নট সেট ফ্রি or released, okay, a scorpion in the classroom, he would have had অথবা he would have got a chance of playing for অথবা on the football team of ভোজুরাম মেমোরিয়াল স্কুল। ওকে, নেক্সট সেন্টেন্স কি আছে দেখবো। দেখো, যদি ফুটবল টিমে চান্স পেত তাহলে সে প্রতিশোধ নেওয়ার জন্য কালুকে খেপাতো না। দেখো, যদি পেত তাহলে খেপাতো না, এটাও সেই কন্ডিশনাল, কিন্তু যেহেতু একবার ইফ দিয়ে আমরা সেন্টেন্সটাকে লিখেছি কন্ডিশনালে, আমরা এই কন্ডিশনালটাই লিখবো, কিন্তু আমরা একটু কনস্ট্রাকশনটাকে চেঞ্জ করব। মানে তোমাকে একটু গ্রামার জানো বা গ্রামারের ভ্যারাইটি তোমাকে দেখাতে হবে লেখার সময়, যাতে তোমার নলেজ বা ডেপথটা ক্লিয়ার হয়, তাই তো? যিনি খাতা দেখছেন, দেখো এখানে এই প্রথমে শুরুতে আমরা ইফের জায়গায় যেখানে শুরু করছিলাম ইফ সাবজেক্ট, ঠিক আছে, সাবজেক্ট প্লাস হ্যাড, এটাকে অন্যভাবেও লেখা যায়। কি হবে না, দেখো এই ইফের জায়গায় আমরা হ্যাড করতে পারি
আর সাবজেক্ট প্লাস V3, তখন কি হয়, এই হ্যাডটা দুটো পারপাস সার্ভ করে, একবার ইফের জন্য আর এখানে যে হ্যাডটা, এই হ্যাডটা, তাহলে এখানে এই কনস্ট্রাকশনটাকেও আমরা ফলো করতে পারি। যেমন দেখো কি লেখা হয়েছে, হ্যাড হি গট, মানে যদি তিনি পেতেন বা সে পেত। এখানে দেখো হ্যাড হি গট, তাহলে এখানে এটা ইফের কাজটা করছে, আর এখানে সাবজেক্টের পরে হ্যাড এর কাজটাও একসঙ্গে করে দিচ্ছে, তাই তো। হ্যাড হি গট দ্য চান্স, মানে যেহেতু একবার উল্লেখ হয়ে গেছে এই চান্স, সেজন্য আমরা এখানে কি করলাম, দ্য চান্স, যদি সেই সুযোগটা পেত। হি উড নট হ্যাভ প্রভোকড, এখানে বলেছে খেপাতো না, প্রতিশোধ নেওয়ার জন্য কালুকে খেপাতো না, তাহলে হি উড নট হ্যাভ প্রভোকড, অথবা ইরিটেটেড, মানে বিরক্ত করা। খেপানো মানে কি, খেপিয়ে তাকে পাগল করে দেয় না, তাকে বিরক্ত করা, উত্তেজিত করা। এই জন্য প্রভোক বা ইরিটেটেড টার্মটা আমরা ব্যবহার করেছি। কাকে না, কালুকে। কি জন্য না, ফর টেকিং রিভেঞ্জ, প্রতিশোধ নেওয়ার জন্য। পুরো লাইন কি হলো, হ্যাড হি গট দ্য চান্স হি উড নট হ্যাভ প্রভোকড, অথবা ইরিটেটেড, যে কোনো একটা ব্যবহার করবে কালু, ফর টেকিং রিভেঞ্জ, প্রতিশোধ নেওয়ার জন্য কখনোই রাগাতো না বা খেপাতো না। নেক্সট, কালু যদি না খেপতো তাহলে জয় পতাকা বাবুর মতো ভীতু আর নিরীহ লোকের ভিতরে বীরত্ব জেগে উঠতো না। তাহলে এখানেও দেখো সেই কন্ডিশনালি চলছে, কি যদি না খেপতো, তাহলে এখানে কে খেপতো, কালু যদি না খেপতো। ইফ কালু হ্যাড নট বিন গট অ্যানয়েড, যেহেতু আমরা ওখানে ইরিটেটেড টার্মটা লিখেছিলাম, এখানে কি একটু ঘুরিয়ে লিখলাম, যদি না সে খেপতো মানে কি, মানে প্রচন্ড রেগে যাচ্ছেন সে। তাহলে এখানে দেখো ইফ কালু হ্যাড নট বিন গট অ্যানয়েড বাই হিজ টেম্পটেশন, কারণ তাকে টেম্পটেড করা হয়েছিল, প্রভোগ করা হয়েছিল, তাহলে এই জন্য প্যাসিভ সেন্স করা যায় হ্যাড নট বিন গট অ্যানয়েড বাই হিজ টেম্পটেশন। তাহলে কন্ডিশনে কি বলেছে, তাহলে জয় পতাকা বাবুর মতো ভীতু আর নিরীহ লোকের ভিতরে বীরত্ব জেগে উঠতো না। তাহলে আগে এই টার্মটা আমরা লিখবো, ভীতু ও নিরীহ লোক, এই সেন্সে। এ হাম্বল অ্যান্ড কাওয়ার অথবা টিমিড, যে কোনো একটা লেখো, পারসন লাইক জয় পতাকা বাবু। তাহলে আমরা পুরোটা কি লিখবো, প্রথম থেকে হাম্বল অ্যান্ড কাওয়ার্ড অথবা টিমিড, যে কোনো একটা, পারসন লাইক জয় পতাকা বাবু। এটা সাবজেক্ট গেল। উড হ্যাভ ফেল্ড, মানে ব্যর্থ হতেন, একটু ঘুরিয়ে বলা হয়েছে, উড হ্যাভ ফেল্ড টু শো, দেখাতে, হিজ হিরোইজম, তার মানে যে নিরীহ লোকের ভিতরে বীরত্ব জেগে উঠতো না, তার মানে সেন্সটা হচ্ছে বীরত্ব দেখাতে পারতো না। এই জন্য ঘুরিয়ে কি বললাম, উড হ্যাভ ফেল্ড টু শো হিজ হিরোইজম। এর পরের লাইন কি আছে দেখো, বীরত্ব না জাগলে এত লোক আজ জয় পতাকা বাবুকে ম্যাটাডোরের ভূমিকায় দেখতে পেত না এবং মস্ত বড় একটা অভিজ্ঞতা থেকে বঞ্চিত হতো। তাহলে দেখো এখানেও কন্ডিশনালটা কি করছি, ইফ দিয়ে শুরু করছি। ইফ হিরোইজম হ্যাড নট বিন রেজড বা শোন, শোন মানে প্রদর্শিত হওয়া, কেউ ডিসপ্লে ওয়ার্ডটাকেও লিখতে পারো, ডিসপ্লে ভিতরি ফর্মে। তাহলে হিরোইজম হ্যাড নট বিন রেজড অর শোন ইন হিম, তার মধ্যে যদি না জেগে উঠতো বা দেখা যেত। সো মেনি পিপল উড নট হ্যাভ সিন ইন হিম, দেখো সো মেনি পিপল উড নট হ্যাভ সিন হিম, তাকে দেখতেও পেত না, কিসের ভূমিকায়, ইন দ্য রোল অফ ম্যাটাডোর। এই ম্যাটাডোর টার্মটাকে আমরা এই ম্যাটাডোরেই লিখবো, কারণ এটা অ্যাকচুয়ালি মূল ইংলিশ ওয়ার্ডটা থেকেই বাংলায় ঢুকেছে। এই ম্যাটাডোর টার্মটা মানে হয় কি না, কোনো খেলা বলতে বুল ফাইটিং বা কোনো তাস খেলার মধ্যে এক্সট্রিম লেভেলের স্কিল দেখাতে পারলে, তাহলে এখানে সেটা ব্যবহার করা হয়েছে কি বলো না, সে এখানে রাগ বা খেপে যাওয়ার মধ্যে প্রদর্শন করার মধ্যে দিয়ে কি না, সে এক্সট্রিম লেভেলের, চরম লেভেলের একটা জিনিস প্রদর্শন করেছিল, তাই এটাকে আমরা তার সঙ্গে কম্পেয়ার করেছি। তাই ইন দ্য রোল অফ এ ম্যাটাডোর, মানে যে এক্সট্রিম লেভেলের স্কিল দেখেছে, সেটা যে ক্ষেত্রেই হোক, মূলত খেলার ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে, কিন্তু এখানে আমরা এক্সট্রিম স্কিলটাকে ব্যবহার করেছি এখানে যে সে যে জিনিসটা প্রদর্শন করেছিল। তাহলে পুরোটা কি হলো, পিপল উড নট হ্যাভ সিন হিম ইন দ্য রোল,
মানে এই ভূমিকায় লোকজন দেখতে পেত না। অ্যান্ড উড হ্যাভ বিন ডিপ্রাইভ অফ, মানে বঞ্চিত হওয়া, যে বঞ্চিত হওয়া কি, উড হ্যাভ বিন ডিপ্রাইভ অফ এ গ্রেট এক্সপিরিয়েন্স, এই অভিজ্ঞতা থেকেও কি বঞ্চিত হতো বা বঞ্চিত থাকতো। সুতরাং এইটা ছোট প্যাসেজ হলেও এখানে দেখো গ্রামারের একটা পার্ট বা একটা বেস রুলসকে ধরে পুরো ট্রান্সলেশনটা গিয়েছে। কখনো অ্যাফার্মেটিভ হয়েছে, কখনো নেগেটিভ হয়েছে ইফ বা কন্ডিশনাল এর সাথে। সুতরাং তোমরা যখন এই সেন্টেন্সগুলো লিখবে একটু কেয়ারফুলি লিখবে, আর ভ্যারিয়েশন আনার চেষ্টা করবে দুটো কনস্ট্রাকশনকে দিয়ে, ইফ আর হ্যাডের সাহায্য নিয়ে, যেটা আমরা প্রথমে দেখিয়েছিলাম এখানটাতে। তো এখানে ইফ একবারটি হ্যাড, কিন্তু মূলত বিষয়টা কনস্ট্রাকশনটা বা রুলসটা একই। ওকে, তো এরকম ট্রান্সলেশন এর পরের ক্লাসও থাকবে, তোমরা দেখতে থাকো। ওকে, ধন্যবাদ।